আর বলে, প্রভু তবে কি আমি তোমার সেবা দিতে পারবো না? এদিকে নারায়ণ আমার ভোলানাথকে সংবাদ পাঠালেন, ভোলানাথ তুমি সুরধনী গঙ্গার তীরে একটি মুদি দোকান খুলে বসে থাকো, ধরামাই আমার কিছু ভিক্ষার জন্য তোমার কাছে যাবে। কাঁদতে কাঁদতে ধরামাই আমার যখন নদীর তীরে মুদি দোকানের কাছে গিয়ে বলছে, ও দোকানি, দোকানি ভাইয়া আমাকে দুটো ভিক্ষা দাও না, আমাকে দুটো ভিক্ষা দাও না গো, আমার ঘরে অতিথি বসে আছে, আমি সেবা দেবো, দাও না দুটো ভিক্ষা দাও না। দোকানি আমার বলে উঠলো, মা গো আমি বিনা করিতে কাউকে কিছু দিই, তুমি আমাকে করি দাও, তার বিনিময়ে নিয়ে যাও। ধরামায় আমার কাঁদতে কাঁদতে বলে উঠলো, ওরে বাবা আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই, ও মা আমি বিনা করিতে কাউকে কিছু দিতে পারবো না। বাবারে আমার কাছে তো তোকে দেওয়ার মতো কিছু নেই, আমি তোকে কি দেব? কে বলেছে মা তোমার কাছে কিছু নেই? তোমার কাছে অনেক কিছু আছে, বল বাবা আমি তোকে তাই দেব। মাগো তুমি তুমি তোমার একটি স্তনদুগ্ধ ক্রন্দন করে আমার কাছে বাঁধা রাখো, তার বিনিময়ে তুমি চাল ডাল নিয়ে যাও। যখনই এ কথা শুনেছে চমকে উঠেছে ধরামায় আমার, এ তুই কি কথা বলছিস? খানিকক্ষণ চুপ করে থেকে ক্ষণেকে বলে উঠলো, মুদি দোকানি একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ থেকে আদেশটুকু নিয়ে আসি। ছুটতে ছুটতে স্বামীর কাছে চলেছে, স্বামী স্বামী গো, ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলেছে, স্বামী আমি তোমার কথা মতন জানো স্বামী সবার দ্বারে গিয়েছিলাম, তোমার কথা মতন আমি সবার দ্বারে দ্বারে গিয়ে বলেছিলাম, দাও না আমাকে দুটো ভিক্ষা দাও না, কেউ আমাকে ভিক্ষা দেয়নি, সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়ে। তবে স্বামী এক মুদি ভাইয়া আমাকে বলেছে আমাকে ভিক্ষা দেবে, কিন্তু তার বিনিময়ে তাকে কিছু দিতে হবে। সে আমার কাছে কি চেয়েছো জানো স্বামী? সে বলেছে আমি যদি আমার একটি স্তনদুগ্ধ ক্রন্দন করে তার কাছে বাঁধা রাখি তবে সে আমাকে কিছু দেবে, তুমি যদি আদেশ দাও আমি তাকে আমার স্তনদুগ্ধ দিয়ে আমি চাল ডাল নিয়ে আসবো। স্বামী আমার বলে উঠলো, ধরা রে এই জন্যই আবার তুই আমার কাছে অনুমতি নিতে এসেছিস? জানিস ধরা, যেদিন তোরে দেহে নামের খাঁচা থেকে প্রাণ নামের পাখিটি উড়ে যাবে সেই দিন সবাই মিলে তোর শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, সেই দিন সেই ছায়ের মূল্য এতটুকু হবে না রে ধরা। আজ যদি এই দেহের বিনিময়ে তুই অতিথি সেবা গোবিন্দ সেবা দিতে পারিস তাহলে তোর এই মনুষ্য জন্ম ধন্য। স্বামীর কাছে আদেশ পেয়ে স্বামীর পায়ে প্রণাম করে ছুটতে ছুটতে যায় আর বলে, দোকানি দোকানি দাও অস্ত্র দাও। মা আমার অস্ত্র নিয়ে একটি স্তনদুগ্ধ ক্রন্দন করে বাঁধা রেখে চাল ডাল নিয়ে এসে গোবিন্দ সেবা দিয়েছিল।
সন্তুষ্ট হয়ে ভগবান আমার দর্শন দিয়ে বলেছিল, মা গো তোমার সেবা যত্নে আমি সন্তুষ্ট মা, বলো মা তুমি আমার কাছে কি বর চাও। তখন বাবা ধরামায় আমার বলেছিল, বাবা রে বর যদি দিতেই হয় আমাকে একটা বর দে, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি চাই যুগে যুগে যেন তোকে পুত্র সন্তান হিসাবে পাই। হরি বল হরি বল হরি বল। তাই মা মহাপ্রভু আমার অদীক্ষিতার গর্ভে জন্ম নিয়েছিল। চলুন মা ফিরে যেতে হবে নিশ্চিতে অদ্বৈত আচার্যের ঘরে। সকাল হতে না হতে মায়ের ঘরের সামনে, মায়ের দুয়ারের সামনে শত শত ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে। ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে বলছে, বাবা গো সবাই বলছে আমার নিমাইকে নাকি ভূতে ধরেছে, তা দেখ না বাবা আমার নিমাইকে ভূতে ধরেছে কিনা। ও মা তোমার নিমাইকে তো পঞ্চভূতে ধরেছে, তোমার কোনো চিন্তার কারণ নেই মা, তোমার নিমাইয়ের ভূত আমি ছাড়িয়ে দেব। তুমি আমার কথা মতন একটি বসন নিয়ে এসো, বসনে পোডলা করে তুমি সরস্বতী হতে স্নান করে নিয়ে এসো সরস্বতী নদী থেকে, আমি তোমার নিমাইয়ের ভূত ছাড়িয়ে দেব। মা আমার যখন একটি বসন নিয়ে এসে পোডলা করে সরধ্বনি হতে স্নান করাতে যাবে, এমন সময় আচার্যদেব প্রভুর চরণে গিয়ে বসেছে। বসে করজোড় করে বলছে, প্রভু প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন কানা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে উলুধ্বনি প্রেম সে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার শত কোটি প্রণাম। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার শত কোটি প্রণাম। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার
আমার দুটি নয়ন তারা। প্রভু মরে বলো কি মন্ত্রে দীক্ষা দেব মাকে? মহাপ্রভু আমার বলে উঠলো, যেই নাম এই কলির জীবের মুক্তির জন্য এসেছে, যেই নাম এ কলির জীবের শান্তির জন্য এসেছে, সেই নাম দ্বারা আমার মাকে দীক্ষা দাও। হরে কৃষ্ণ। মা আমার যখন স্নান করিয়ে নিমাইকে নিয়ে ঘরে ফিরছে, আচার্যদেব আমার মায়ের কর্ণে দিলেন ষোলবর্তী মাবায় নাম পরিণত। কেমন নাম মা? সবাই মিলে একটু বাহু তুলে করো করো তালি দিয়ে উলুধ্বনি দিয়ে সবাই মিলে একসঙ্গে সবাই মিলে হাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে হরে রাম 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 হরে হরে। বাহু তুলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রেম সে উলুধ্বনি সবাই মিলে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 সবাই মিলে বাহু হরে তুলে। হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। রাম রাম হরে হরে। ও মা, দেখো মা দেখো তোমার নিমায়ের ভূত ছেড়েছে কিনা। মা আমার যখন নিজ স্তনদুগ্ধ পান করাতে গেল, ও মা কি হলো গো মা? আজি মুচকি হাসিয়া প্রভু স্তন পান করিল, মুচকি হাসিয়া প্রভু স্তন পান করিল, আজি মুচকি হাসিয়া প্রভু স্তন পান করিল। মুচকি হাসিয়া প্রভু স্তন পান করিল। নদিয়ার মণিগণে আনন্দে মাতিল, নদিয়া নগরী গণ আনন্দিত হইল, নদিয়ার মণিগণে আনন্দে মাতিল। নদিয়া নগরী সবাই আনন্দিত হইল। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, পুত্র নতুন কোলে পেয়ে আনন্দ ধরে না, পুত্র কোলে পেয়ে আনন্দ ধরে না, তাদের পুত্র নতুন কোলে পেয়ে আনন্দ ধরে না। পুত্র সন্তান কোলে পেয়ে আনন্দ ধরে না। মুখে হরি 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 গৌর হরি হরি। আনন্দ ধরে না, হরি 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 বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মা, আজকের মা আমার নিমাইকে কোলে করে নিয়ে সারা নবদ্বীপবাসীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। দেখ রে দেখ,
আর সারা নবদ্বীপবাসী সচিকে ডেকে বলছে, এই সচি জানিস আজকে তোর নিমাইকে দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে যেন ওই আকাশের চাঁদখানা আমাদের মাটিতে নেমে এসেছে। ও মা, আজকের আমাদের গৌর নিমাই এসেছে, এ সোনার নদিয়াতে এসেছে। একটু সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি করুন দেখি। এত কম মা? একটু সবাই মিলে উলুধ্বনি শঙ্করধ্বনি। শঙ্খ এনেছেন তো? শঙ্খ শঙ্খ সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি কই গেল? শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি দিয়ে গৌর এলো রে, উলুধ্বনি সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে প্রেম সে আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো নিতাই গৌর হরি বল। গৌর এলো রে, গৌর এলো, উলুধ্বনি গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। प्रेम से बोलिए राधा रानी की, भक्तवृंद की, कमिटी वृंद की, निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। जरा दे এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? ও বাবারা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ আমরা ছিলাম শ্রী শ্রী নবদ্বীপ ধাম। এইবার যাব সবাই মিলে একটু বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে যাবেন একবার বাহু তুলুন তো দেখি মা। যারা দে এদিকে, এই কজন যাবে? আর কেউ যাবে না? ও বাবা, যাওয়া হবে না, বৃন্দাবনে যাওয়া হবে না। ও মা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? राधे राधे একবার বলা যাবে? একবার প্রেম से बोलिए राधा रानी की, बोलिए राधा रानी की, प्रेम से बोलिए राधा रानी की, कृष्ण चंद्र की। একটু উলুধ্বনি দিন তোমার, উলুধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনি করে। যারা যাদের হাত আছে একটু তুলবেন, বাহু তুলে করো করো তালি দিয়ে একসঙ্গে তালে তাল দিয়ে চলতে হবে নাকি? এটা কলিযুগ মা, তালে তাল দিয়ে চলতে হবে, তালে তাল দিয়ে যেতে হবে মধুময় মধুশ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে দেখি উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে চল রে, চল রে আমার মন,
উলুধ্বনি দিয়ে সবাই রাধে মিলে রাধে বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। উলুধ্বনি দিয়ে সবাই মিলে চল রে চল রে চল রে আমার মন, রাধে রাধে বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। উলুধ্বনি দিয়ে সবাই মিলে চল রে আমার মন, রাধে রাধে বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। উলুধ্বনি দিয়ে সবাই মিলে কানাইয়া যে শ্যামা শ্যামা আচ্ছা গরি গরি, কানাইয়া যে আচ্ছা সুন্দর আহা মরি। উলুধ্বনি দিয়ে কানাইয়া যে শ্যামা শ্যামা আহা গরি গরি, কানাইয়া যে আচ্ছা সুন্দর আহা মরি মরি। চল রে চল রে চল রে আমার মন, প্রেম সে রাধে উলুধ্বনি রাধে বলুঙ্গি, রাম শ্যামে বলুঙ্গি। চল রে চল রে চল রে আমার মন, রাধে রাধে বলুঙ্গি, রাধে রাধে বলুঙ্গি। উলুধ্বনি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বৃন্দাবনের রাখাল গান শ্যামা শ্যামা বলে, আহা বৃন্দাবনের রাখাল গানে চলে হেলে দুলে। বৃন্দাবনের রাখাল গানে শ্যামা শ্যামা বলে, বৃন্দাবনের রাখাল গান সব হেলে দুলে চলে। চল রে উলুধ্বনি সবাই রাধে রাধে বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। চল রে আমার মন, হৃদয় রাধে গৌর রাধে হরি বল, হরি বল। বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। রাধে রাধে বলুঙ্গি, কৃষ্ণ কৃষ্ণ বলুঙ্গি। प्रेम से बोलिए राधा रानी की, कृष्ण चंद्र की। प्रेम से एक बार उलुध्वनि शंकर ध्वनि। जय राधे जय राधे जय राधे। তো যাই হোক, এতক্ষণ আমরা বৃন্দাবনের চলে এসেছি নাকি? তো বৃন্দাবনে যখন এলাম তাহলে একবার কৃষ্ণ দর্শন হয়ে যাক নাকি? जरा दे একটু বাহু তুলে দেখি, একটু বাহু তুলুন না। কি হয়েছে? গরম পড়ে গেছে তো? কি হয়েছে? একটু কিছুক্ষণ তুলে রাখলে অসুবিধা আছে নাকি? আবার ব্যথা হয়ে গেলে আমাকে ধরবে পরে। হরি বল। যারা দে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে করো করে তালি দিয়ে একটু কৃষ্ণ দর্শন করতে যাব সবাই মিলে। যারা দে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করো করে তালি দিয়ে সবাই মিলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ
কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি দিয়ে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই তোরা মিলে দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে বাহু তুলে মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনের হলো রাখাল সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বাজে বৃন্দাবনের ওই মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে উলুধ্বনি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে উলুধ্বনি গলে দলে বনমালা হাতে বাঁশি কালো বালা গলে দলে বনমালা হাতে বাঁশি কালো বালা চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে চরণে নপুর বাজে বৃন্দাবনের ওই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো হৃদয় গৌর হরি বল হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে জনাবে বৃন্দাবনে এলাম এবার সবাই মিলে একটু লীলার মধ্যে যাব আজ যে লীলাটি আস্বাদন করতে চলেছি সে লীলাটির বিষয়বস্তু হলো এক ভক্তের কাহিনী ভক্ত চন্দ্র হংস জরাধি জরাধি আহ শান্তি গরে ছিল রাজা ধর্মশীল না বিভা শান্তি গড়ে ছিল রাজা ধর্ম কিবা শান্তি গড়ে ছিল রাজা ধর্মশীল না শান্তি গড়ে ছিল রাজা ধর্মশীল না ধর্মে কর্মে ছিল মতি
প্রভাবতী নামে নিয়তি গুণবতী দুয়ে মিলে তারা করে সদামতি ভক্তি। আহা প্রভাবতী নবে অতি গুণবতী দুয়ে মিলে করে তোরা কৃষ্ণ ভগবতী। ও তারা সদাই করত হরির ভজন, সদাই করত হরির ভজন। তারা সদাই করত হরির ভজন। সদাই করত হরির ভজন। হরি ছিল নাকি শ্রীনারায়ণ, সদাই করত হরির ভজন। ওই না হরি ছিল নাকি শ্রীনারায়ণ, আর সদাই করত হরির ভজন। ওই না হরি ছিল নাকি শ্রীনারায়ণ, সদাই করত হরির ভজন। ওই না হরি ছিল নাকি শ্রীনারায়ণ। সদাই করত হরি ভজন। মুখে হরি 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 বলে, সদাই করত হরি ভজন। হরি 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 বলে সদাই করত হরি ভজন। হরি 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 বলে হরি আর সদাই করত হরি ভজন। ওমা শান্তিগড় বলে একটি রাজ্য ছিল, যেই রাজ্যের রাজার নাম হলো ধর্মশীল। তিনি ছিলেন নিষ্ঠাবান পরম ব্রাহ্মণ। গোবিন্দ সেবা না দিয়ে তিনি নিজে জল স্পর্শ করতেন না। তার স্ত্রীর নাম হলো প্রভাবতী দেবী। এই দুজনের সংসার বাবা, এই দুজনের সংসারে ছিল না একটু সুখ, ছিল না একটু ভালোবাসা, ছিল বড় দুঃখ, বড় কষ্ট, বড় লাঞ্ছনা, বেদনা, যন্ত্রণা। কেন জানেন মা? 12 বৎসর কালে বিবাহ হয়ে গেল, প্রভাবতী মা আমার মা হতে পারে। তাই এই নিঃসন্তানী হওয়ার জ্বালাটা দূর করবার জন্য প্রত্যেক দিন ভোলানাথের চরণে মস্তক বিল্লবন করে চোখের জল ফেলে বলতো, দয়াময় তব চরণে কি অপরাধ করেছি দয়াময়, তব চরণে কি অন্যায় করেছিলাম আমি, তার জন্য তুমি আমাকে এত বড় দুঃখ দিলে প্রভু। একটি নারীর একটি অমূল্য সন্তান হলো, একটি নারীর একটি অমূল্য রতন হলো তার একটি সন্তান। তুমি আমাকে একটি সন্তান দিলে না। কাকে ডাকছো, কাকে ডাকছো প্রভাবতী? যে অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তাকে তাকে তো তুমি 12 বছর ধরে ডাকছো। কই কই সে তো তোমার ডাকে সাড়া দিল না। কি করে সাড়া দেবে? ও যে পাষাণ মূর্তি। না স্বামীও কথা বলো না,
তুমি ও কথা বলো না, সবই ও কথা তুমি বলো না। ও কথা যে বলা ও পাপ স্বামী, ও কথা তুমি মুখে উচ্চারণ করো না। তাই মাগো ধর্মশীল ভবিষ্যতের চিন্তা করলেন, যেদিন আমি থাকবো না, যেদিন আমি এ পৃথিবী ত্যাগ করে চলে যাব, সেই দিন কার হাতে, কার কাছে আমি এই রাজ সিংহাসনের ভার দিয়ে যাব? কে আমার রাজ সিংহাসনের অধিকারী হবে? তাই মা কথা ভেবে, মহারাজের একটি প্রাণের বন্ধু ছিল মা, নাম তার ধৃষ্টদ্যুম্ন। তার মনে ছিল বড় লোভ। প্রাণের বন্ধু তো, প্রাণের বন্ধুকে বড় আদর করে মন্ত্রীর সিংহাসনে বসিয়েছে। রাজা হলেন ধর্মশীল আর মন্ত্রী হলেন পাপী ধৃষ্টদ্যুম্ন। একদিন বন্ধুকে ডেকে বলছে, এই বন্ধু আসতে, বাবা একটু আসতে দে এদিকে। একদিন বন্ধুকে ডেকে বলছে, বন্ধুরে কেউ না জানুক তুই তো জানিস বন্ধু, কেউ না জানুক তুই তো জানিস আমি জীবনে পিতা হতে পারবো না। তাতে কি হয়েছে রে বন্ধু? তোর তো একটি পুত্র সন্তান রয়েছে, তুই তোর পুত্রকে মানুষের মতন মানুষ কর। আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, যেদিন আমি থাকবো না, যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন তোর পুত্রকে আমি রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে যাব। যখনই এ কথা বলেছে মা, মহারাজে মন্ত্রী মশাইয়ের মনে ছিল বড় লোভ, সেই লোভটা আরো বেড়ে চতুর্গুণ হয়ে গেল। ভগবানের কাছে কাঁদতে লাগলো, প্রভু ওই মহারাজের যেন জীবনে সন্তান না হয়। কিন্তু এদিকে মা, কোন মা কি চাইবে চার সন্তান রাজা না হয়ে অপর সন্তান রাজা হোক? আজকের মা আমার গভীর রজনীতে প্রভুর কাছে, প্রভুর চরণ দুখানা জড়ায়ে করজোড় করে বলছে আর কাঁদে, প্রভু জানি না তবু চরণে কি অপরাধ করেছিলাম আমি, জানি না তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম, তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। জানি না তবু চরণে কি অন্যায় ছিল আমার প্রভু, জানি না তবু চরণে কি অপরাধ করেছিলাম প্রভু গো, তার জন্য তুমি আমাকে এত বড় দুঃখ দিলে প্রভু, তার জন্য তুমি আমাকে এত বড় দুঃখ দিলে। প্রভুর চরণে করো জোর করে বলে আর কাঁদে, প্রভু সকালবেলা তোমার ঘরে আসলাম না, দুপুর বেলা তোমার ঘরে আসলাম না, সন্ধ্যাবেলা তোমার ঘরে আসলাম না, রাত্রি 12টার পরে এসে করো জোর করে প্রভুর চরণে মিনতি করে কাঁদে আর বলে, প্রভু গো আজ আমি তোমার ঘরে আসলাম না বলে সকালে তোমাকে কেউ একটু জল দিয়ে সেবা দিতে এলো না, আজ আমি তোমার ঘরে আসলাম না বলে তোমাকে কেউ দুপুরে বেলা এক মুষ্টি অন্ন দিয়ে সেবা দিতে এলো না, আজ তোমার ঘরে আসলাম না বলে তোমার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালালো না।
যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, একটু আসতে বাবা, একটু আসতে, যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, সেদিন তোমার ঘরে কে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে? সেদিন তোমারও ঘরে কে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে প্রভু? তাই প্রভু আজ আমি আমার জন্য আসিনি, আজ আসিছি আমি তোমার জন্য। তুমি তোমার গতি ভেবে মনে একটি পুত্র সন্তান দাও। প্রভুর চরণে বসে বসে কাঁদে আর করো জোর করে বলে, প্রভু গো, আমার একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবা দাও না প্রভু, দাও না। করে। আমার একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে আমায় একটি পুত্র হরি বল, হরি বল। দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকিব মায়া, প্রভু গো, দাও না প্রভু মোর একটি পুত্র সন্তান। প্রভু গো, যেদিন থাকিব নয়া, এই পৃথিবীতে রাখবে তোমার ঘরে। সেদিন থাকিব না আর এইভাবে রাখবে তোমার ঘরে। আমার একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। সেদিন সন্ধ্যা প্রদীপ প্রভু গো, নিতাই গৌর হরিব, জ্বালায়ে দেবে। সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালায় দেবে তোমার মন্দিরে। যেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালায়ে দেবে তোমার মন্দিরে। আমার একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। ও গো নিতাই গৌর হরিবল। তরে, ও গো তোমার সেবার তরে। ওমা, এটা কি যুগ বাবা? জানা দে এটা কি যুগ বাবা? কলি যুগ। এই কলি যুগে বাবা सच्चा कहा तो घरे लाथा, झूठा जगत भुलाय। সত্য কথা যে বলিবে তার ঘরে লাঠি পড়বে, মিথ্যা কথা যে বলবে তাকে নিয়ে নাচানাচি করা হবে। গৌরস গলিকা ফেরে, কি বলছে মা? গৌরস গলিকা ফেরে সুরা বৈঠল বিকায়। গৌরস
গরুর দুগ্ধ দহন করে গলিতে ফেরি করে যাবে, কেউ কিনবে না। কিন্তু সুরা অর্থাৎ দারু এক জায়গায় নিয়ে বসবে, তার পিছনে গন্ধ শুকে শুকে সব যাবে, নাকি মা? এটাই হলো কলিযুগ। गाभी का दूधे कुत्ता पाले उसको बाछुरी रह जाए भूखा, साला साली को उत्तम खाए पिता माता रह जाए भूखा। গরুর দুধ দহন করে কলকাতার বাবুরা নিয়ে গিয়ে কুকুর, কিন্তু বাছুরি রয়ে যায় ভুকা, খিদে অভুক্ত থেকে যায়। বাড়িতে আমাদের শালা শালি আত্মীয় পরিস্বজন এলে কত মাছ মাংস আরো কত কি মেন্ডা মিঠাই করে খাওয়ানো হয়, কিন্তু বৃদ্ধা মা বাবার জন্য বাবা দুটো শুকনো রুটি, খাস খা না খাস না খা। এটাই হলো কলিযুগ। মা আমার আজকের মন্দিরে প্রবেশ করে প্রভুর চরণ দুখানা জড়ায়ে ধরে বলেছে, প্রভু গো, আজ আমি আমার জন্য আসিনি, আজ এসেছি আমি শুধু তোমার জন্য। আজ আমি আমার জন্য আসিনি প্রভু, আজ এসেছি আমি শুধু তোমার জন্য। যেদিন আমি থাকবো না, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিন তোমাকে কে সেবা দেবে? ও মা, এই কলিযুগে মা আমরা মায়েরা মন্দিরে প্রবেশ করে প্রভুর চরণ দুখানা জড়াইয়ে ধরে বলি, প্রভু গো, আমার ছেলেটাকে একটা চাকরি করে দিও, নাকি মা? এটা শাস্ত্রের কথা মা, সমাজের কথা। করো জোর করে, একটু আস্তে বাবা, একটু আস্তে করো জোর করে প্রভুর চরণে বলে বলে কাঁদি আর বলি, প্রভু গো, আমার ছেলের একটা চাকরি করে দিও। যখন সেই ছেলে চাকরি পেল, গাড়ি হলো, বাড়ি হলো, টাকা হলো, পয়সা হলো, সেই বৃদ্ধা মাকেই পাঠায় দিল বৃদ্ধাশ্রম। এটাই হলো বাবা এখনকার সমাজ, এটাই হলো এখনকার সমাজ। যে মায়ের জন্য তুই এত বড় হইলি, যে মায়ের জন্য আজকের তুই এত বড় হতে পারলি, সেই মাটাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিলি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত জেগে তোকে খাইয়েছে, দিনের পর দিন রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়িয়েছে, যার জন্য তুই এই পৃথিবীর আলো দেখতে পেলি, বড় হয়ে সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি। লজ্জা করা দরকার আমাদের সনাতন ধর্মের ছেলেদের। যে মায়ের হাত ধরে হাঁটা শিখলাম, যে মায়ের কথা বলার সঙ্গে আমরা কথা বলা শিখলাম, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। লজ্জা করা দরকার। বাড়িতে আমরা স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে ভালো মন্দ রন্ধন করে খাচ্ছি, বৃদ্ধাশ্রমের একটা কোণাতে বসে মা কাঁদছে দুটো খাওয়ার দায়। ও মা, ভগবান আসবে গো মা, ভগবান আসবে না। বৃদ্ধাশ্রম থেকে মাটাকে ঘরে ফিরিয়ে দিয়ে আয়, মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে ক্ষমা চা। ভগবানের কাছে তোকে যেতে হবে না, ভগবান তোর ঘরে চলে আসবে। আমরা কাজকর্মে বেরিয়ে গেলে রাত হয়ে যাচ্ছে, ঘরে ফিরছে না, সবাই খেয়ে দিয়ে ঘুমায়ে পড়েছে বাবা, দরজার সামনে একটি জিনিস, একটি মানুষ দাঁড়িয়ে থাকে, সেটি কে মা? মা। এটাই হলো মায়ের মন মা। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রভাবতী রে, এ সমাজে সবাই আমার আমার করে পাগল,
সবাই আমাকে প্রণাম করে বলে, প্রভু গো আমার গাড়ি দিও, বাড়ি দিও, টাকা দিও, পয়সা দিও, ধন দৌলত সব দিও। কেউ একবারও প্রণাম করে বলে না, প্রভু তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো, তোমার সুখ আমার সুখ কেউ জানে না। দৈববাণী করলেন, প্রভাবতী যাও, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তোমাকে আমি আশীর্বাদ করলাম, তোমাকে আমি আশীর্বাদ করছি প্রভাবতী, তুমি একটি সন্তানের মা হবে, যাও ফিরে যাও। আনন্দে আচার কে পড়েছে শান্তিগড় রাজ্যে, প্রভাবতী আমার মা হবে গো মা। দেখতে দেখতে প্রভুর আশীর্বাদে 10 মাস 10 দিন কেটে গেল। প্রভাবতী মায় আমার একটি ফুটফুটে সন্তানকে জন্ম দিল। ঠিক এমন সময় আবার দৈববাণী, প্রভাবতী তোমার সংসারে যে হরিভক্ত পুত্র সন্তানকে পাঠিয়েছি, তাকে নিয়ে তুমি লীলা প্রকাশ করো। আজ থেকে তার নাম হলো চন্দ্রহংস। চন্দ্রহংস। ওমা, ভগবান যখন ভক্তকে নিয়ে লীলা প্রকাশ করবে, তখন ভক্তদের মুখে কি থাকবে? সদা হরি কথা, কৃষ্ণ কথা, রাধে রাধে। একবার সবাই মিলে বাহু তুলে প্রেম সে, সবাই মিলে একবার বদন ভরে বল না মন, রাধা কৃষ্ণের নাম বলো, রাধা কৃষ্ণের নাম বল, রাধা কৃষ্ণের নাম। ওলো ধ্বনি দিয়ে সবাই মিলে একসঙ্গে করো করো তালি ভরে দিয়ে। বলো না সবাই, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণের নাম। একেবারে মদন ভরে বল না মন, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম। বলো ধ্বনি ভরে বলো না সবাই, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণের নাম। বল বল সবাই বল, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম। বল 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 বাহু তুলে একবার সবাই রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণের নাম। বল বল সবাই বল, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম। বল 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 না সবাই, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণের নাম। একবার মদন ভরে বল না মন, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের নাম। উলুধ্বনি ভরে বল না সবাই, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম। বদন ভরে বল না সবাই, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম। বল রে প্রেম সে উলুধ্বনি। ওরে মন রে, ওরে পাগল মন, উলুধ্বনি ওরে অবুঝ মন আমার, একবার বদন ভরে, বদন ভরে বলে নে রে। ওমা, সন্তান ধীরে ধীরে পিতা মাতার স্নেহে বড় হতে লাগলো। সন্তানের বয়স যখন 5 বৎসর হয়ে গেল,
যখন সন্তানের বয়স 5 বৎসর হয়ে গেল, মা আমার মনে মনে চিন্তা করছে, দেখতে দেখতে সন্তানের বয়স 5 বৎসর হয়ে গেল। এই 5 বৎসর বয়সে যদি একটু লেখাপড়া না করে তাহলে রাজ্যের রাজা হতে পারবে না। তাই আজকের খোকাকে ডেকে বলছে, এই খোকা, বলো মা। না খোকা রে, দেখতে দেখতে দেখ বাবা, তোর 5 বৎসর বয়স হয়ে গেল। এই 5 বৎসর বয়সে যদি তুই একটু হরি নাম করিস, যদি তুই একটু লেখাপড়া না করিস, তাহলে তাহলে যে তুই রাজ সিংহাসনে বসতে পারবি না। যখনই বলেছে লেখাপড়া, কি বলছো মা? ওসব লেখাপড়াটা আমার মাথায় ঢুকবে না। লেখাপড়া করলে কি হয় জানো মা? কি হয়? লেখাপড়া করে আমি পণ্ডিত হব, বিদ্বান হব, আমার মনে অহংকার আসবে, আর অহংকার এলে পৃথিবীতে যে কাজটা করব বলে এসেছি সে কাজ থেকে হয়তো আমি বঞ্চিত হয়ে যাব। তা তুই লেখাপড়া করবি না, কি করবি? আমি কি করব জানো মা? আমি হরি হরি বলিব তোরে, বলিব হরি হরি বলিব, হরি হরি বলিব, বাহু তুলে নাচিবয়া, হরি হরি বলিব, বাহু তুলে নাচিবয়া, হরি হরি বলিব, হরিব। নিতাই গৌর হরিব, হরিব। হরিব প্রেম সে বলিয়ে উলুধ্বনি সবাই মিলে, হরিব হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব। যখনই হরি হরি বলেছে মা, মা আমার বলছে, দেখো তো কি জ্বালা, দেখো তো। ও মা, এ পৃথিবীতে শত জ্বালা, সন্তান হলে জ্বালা, না হলে জ্বালা। সকল জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় কি করলে জানো মা? কি করলে? আমার গৌর গোবিন্দের কথা আস্বাদন করলে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। মহা আনন্দে মেতে উঠল শান্তিগড় রাজ্য, কিন্তু বেশি দিন টিকল না সে আনন্দ। ধৃষ্টদ্যুম্ন মনে মনে চিন্তা করছে, এত আনন্দ, সন্তান হয়েছে বলে আজকের এত আনন্দ। একদিন মহারাজ একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল যে আমার ছেলেকে রাজা করবে, তা আজ আমি জিজ্ঞাসা করে দেখবো আমার ছেলেকে রাজা করে কিনা। মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ বল বন্ধু। না মহারাজ, একদিন আপনি বলেছিলেন আমার ছেলেকে রাজা করবেন, তা রাজা করবেন তো? যখনই বাবা এ কথা বলেছে, মহারাজ আমার বলছে, এই বন্ধু, সেদিন আমি তোকে বলেছিলাম, সেদিন তো আমার চন্দ্র ছিল না, নাকি মা? সেদিন তো আমার চন্দ্র ছিল না, আজ আমার চন্দ্র এসেছে, আর তোর ছেলে রাজা হতে পারে না। যখনই বাবা এ কথা বলেছে, মনে মনে চিন্তা করছো, তাহলে আমি যা ভেবেছিলাম তাই হলো। মনে মনে প্রতিজ্ঞা করলেন, সেদিন তুমি প্রতিজ্ঞা করেছিলে মহারাজ, আজ আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে মেরে, তোমার স্ত্রীকে মেরে, তোমার পুত্রকে মেরে আমি আমার ছেলেকে রাজা করব। এইবার শুরু হয়ে গেল বাবা ধর্ম আর অধর্মের যুদ্ধ। ধর্মের পথে চললেন 5 বৎসরের চন্দ্র, আর অধর্মের পথে চললেন পাপে ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন কি করলেন গো মা? প্রথমে দাস দাসীদেরকে কিছু করি, অর্থাৎ টাকা পয়সা দিয়ে হাত করে নিলেন, নিয়ে মহারাজের খাবারে গোপনে বিষ মিশিয়ে দিতে লাগলেন। বিষের দ্বারা মহারাজ জর্জরিত হয়ে পড়ল, অস্থিপিণ্ড সার হয়ে গেল।
চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। একদিন মন্দিরে খোকাকে ডেকে বলছে, খোকা রে একবার আমার কাছে আয় বাবা। খোকাকে জড়ায়ে ধরে মুখে চুম্বন দিয়ে বলে উঠল, খোকা জানিস খোকা, হয়তো আমি আর বেশি দিনেও বাঁচব না, হয়তো আমি আর বেশি দিন বাঁচব না রে খোকা। ও বাবা, তুমি এখন এমন কথা বলছো কেন? খোকাকে জড়ায়ে ধরে মুখে চুম্বন দিচ্ছে আর বলছে, খোকা জানি না কেন মনে হচ্ছে জানিস খোকা, আমার সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হয় আমার দিন ফুরায়ে গেছে। খোকাকে জড়ায়ে ধরে কখন যেন চলে গেল মহারাজ। ছোট্ট চন্দ্র বুঝতে পারলো না তার কত বড় ক্ষতি হয়ে গেল। চন্দ্র পিতাকে জড়ায় ধরে বলছে, ও পিতা, ও পিতা তুমি কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো বাবা, ও বাবা কথা বলো, কথা বলো বাবা, কথা বলো বাবা। পিতা গো ও বাবা তুমি কথা বলছো না কেন? ও পিতা, তুমি কথা বলছো না কেন বাবা? একবারে খোকা বলে ডাকো না। একবারে খোকা বলে, খোকা বলে, খোকা বলে ডাকো ডাকো পিতা গো, ও পিতা, পিতা গো। একবারে মামাকে খোকা বলে ডাকো পিতা বাবা। একবার আমাকে খোকা খোকা বলে ডাক। কথা বলো না গো, হরি বল হরি বল। ও গো পিতা। ছোট্ট চন্দ্র কিছু বুঝতে না পেরে চিৎকার করে ডাকছে, মা। রানীমায় আমার জানতো স্বামী আর বেশি দিন বাঁচবে না, কিন্তু আজকের এমন করে চিৎকার করে কাঁদছে কেন? সন্তান আজকের এমন করে চিৎকার করে কাঁদছে কেন? ছুটতে 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 যখনই মন্দিরে প্রবেশ করে স্বামীর গায়ে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, স্বামী স্বামী গো, ও স্বামী। স্বামীকে জড়ায়ে ধরে মায় আমার কাঁদে, স্বামী গো তুমি আমাকে কোথায় রেখে গেলে? আমি কার কাছে থাকবো? তুমি আমাকে কোথায় রেখে গেলে স্বামী? প্রভুর চরণে কর জোর করে মিনতি করে কাঁদে আর বলে, প্রভু তোর চরণে কি অপরাধ করেছিলাম? তোর চরণে কি অপরাধ করেছিলাম আমি? সুখের মুখ দেখা মাত্র তুই দুঃখে মরিয়ে গেলি। কি অপরাধ করেছিলাম আমি তোর চরণে?
কি অপরাধ করেছিলাম? স্বামীর মৃতদেহ কানা জড়ায় ধরে মা আমার হাউ মাউ করে কাঁদছে। তুই আমাকে কোথায় রেখে গেলি? আমি কার কাছে থাকবো? তার সন্তানকে কোথায় রেখে যাব? মা আমার স্বামীর মৃতদেহ জড়ায় ধরে হাউ মাউ করে কাঁদছে। কারণ কি? কারণ মা, তখনকার দিনে ছিল বাবা সতীদাহ প্রথা। দৃষ্টদ্যুম্ন জানতেন যেমন করে হোক আমি মহারাজকে মারতে পেরেছি, ধর্মর প্রভাবতীকে ছাড়বে না, প্রভাবতীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবে। তখন আমি একা চন্দ্রকে হাতের মুঠোয় পাবো, একদিন গলা টিপে তাকে হত্যা করে দেব। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু গো, সবাই মিলে চন্দ্রের পিতাকে শ্মশানে নিয়ে এই কি যাচ্ছে। তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বাঁশের দোলনাতে চড়ে সবাই মিলে মহারাজকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। সবাই মিলে বলছে বলো হরি হরি, বলো হরি বলো হরি বলো হরি বলতে বলতে বাবা যখন শ্মশানে নিয়ে এসেছে, শ্মশানে নিয়ে গিয়ে চিতা সজ্জা করা হলো। চিতা সজ্জা করে মন্ত্রী মশাই চন্দ্রকে গিয়ে বলছে, এই চন্দ্র চল তুই তোর বাবার মুখে অগ্নি করবি। চন্দ্রকে ধরে যখন চিতাতে আগুন দিল, দাউ দাউ করে চিতা উঠলো। দাউ দাউ করে যখন চিতা জ্বলে উঠেছে, আগুনের রশ্মি দেখে ভয়ে চন্দ্র মায়ের আঁচলে মুখ লুকিয়েছে। মা, মারে, মা আমার সন্তানকে বুকের মাঝে জড়ায়ে ধরে শেষবারের মতন সন্তানকে আদর করছে। কি হয়েছে বাবা, ভয় পাচ্ছিস? আমি তো আছি, আয় না আমার বুকে আয়। এই বলে সন্তানকে বুকের মাঝে জড়ায়ে ধরে বিদায় বেলা মা আমার আদর করছে। সন্তানের বদনে চুম্বন দিচ্ছে। সন্তানকে জড়ায়ে ধরে মা কাঁদছে। ছোট্ট চন্দ্র মায়ের আঁচলখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে দেখছে তার মাকে দাস দাসীরা কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেন মা? কারণ হলো সতীদাহ প্রথার নিয়মটা ছিল ঠিক ওই রকম। যেই দিন মায়েদের বিবাহ হয় সেই দিন মায়েদেরকে খুব সুন্দর করে সাজানো হয় নাকি মা? কেন সাজানো হয়? এক অপরিচিত পুরুষের হাত ধরে তার মা বাবা আত্মীয় পরিস্বজন বন্ধু বান্ধবকে ছেড়ে পার হয়ে চলে যেতে হবে। আজকের ঠিক সেই রকম তার স্বামীর সঙ্গে চলে যেতে হবে। তাই প্রজারা দাস দাসীরা তাকে সাজায়ে দিচ্ছে। ছোট্ট চন্দ্র মায়ের আঁচলখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে বলছে, মা, এই মা, তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস মা? আমাকে ছেড়ে তুই যাস না রে মা। আমাকে ছেড়ে তুই চলে গেলে আমি যে বড় একা হয়ে যাব। আমাকে ছেড়ে তুই যাস না রে মা।
মাকে জড়ায়ে ধরে ছোট্ট চন্দ্র কাঁদছে আর বলছে আমাকে ছেড়ে তুই যাস না মা। হতভাগিনী মা আমার কাঁদতে কাঁদতে বলে উঠলো খোকা রে, আমি যেখানে যাচ্ছি না বাবা সেখানে যে পরম সুখ রে বাবা, আমি গিয়ে শান্তি পাবো। মাকে জড়ায়ে ধরেছে, জড়ায়ে ধরে কাঁদছে মা। মারে তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমাকে কে খাইয়ে দেবে, কে আমাকে গান গেয়ে ঘুম পাড়াবে, কার কোলে মাথা রেখে আমি ঘুমাবো, কার কোলে মাথা রেখে আমি ঘুমাবো রে মা। তুই আমাকে ছেড়ে যাস না মা, যাস না। ছোট্ট চন্দ্র মাকে জড়ায়ে ধরে হাউ মাউ করে কাঁদছে। প্রজাবাসীরা চন্দ্রের দিকে কেউ তাকালো না। তার মায়ের হাতে পায়ে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে জ্বলন্ত চিতায় সতী করে তুলে দিল। ছোট্ট চন্দ্র চিৎকার করে ডাকছে আর বলছে মা, আমাকে ফেলে তুই যাস না মা। আমার মা, 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 বিশ্বভুবন জয় মা, 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 বিশ্বভুবন জয় মা। তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস মা? আমার মা, মা, বিশ্বভুবন জয় মা, মারে বিশ্বভুবন আমাকে ছেড়ে জয় যাস না মা। মা। সর্বমঙ্গলে কত রূপে সাজো, বোঝা যায় না তবু মহিমা। মারে সর্বমঙ্গলে কত রূপে সাজো, বোঝা যায় না তবু মহিমা। আমার মা গো, আমার মা, মা, বিশ্বভুবন জয় মা, 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 বিশ্বভুবন জয় মা। ফিরে এসো, মারে আমার মা, ফিরে আয় মা, ফিরে আয়। ফিরে এসো, ফিরে এসো মা, ফিরে এসো, এসো। মা মা বলে কাঁদতে কাঁদতে চন্দ্র ঘুমায়ে পড়েছে অচৈতন্য হয়ে। চন্দ্রকে নিয়ে গিয়ে একটি কারাগারে বন্দী করে রাখা হলো। ঘাতককে ডেকে বলছে, ঘাতক ওই যে অন্ধকার ঘরের মধ্যে একটি বালককে দেখছিস? হ্যাঁ।
না ওকে নিয়ে গিয়ে গোপনে তুই ওর মস্তক ছেদন করবি। ও মা ঘাতক আজকের চন্দ্রের কাছে গিয়ে বলছে, এই চন্দ্র চল, কোথায় যাব না ঘুরতে যাব। কোন ছেলে যদি বাবা বন্দী থাকে, তাকে যদি কেউ বলে ঘুরতে যাব, তার মনটা যে কত আনন্দ হয় গো মা। সত্যি বলছো দাদা নিয়ে যাবে? হ্যাঁ রে চল, আজকের সবাই মিলে চল আমরা ঘুরতে যাব। ও আজকের ঘাতক চন্দ্রের হাতটা ধরেছে আর চন্দ্র মুখে কৃষ্ণ নাম করছে। আজকের যখন ঘাতক চন্দ্রের হাতটা ধরেছে আর চন্দ্র মুখে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করতে করতে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সহ্য করতে ঘাতক না পেরে চিৎকার করে বলে উঠল, বন্ধ কর, বন্ধ করে এই নাম। কেন দাদা? আমি তো চিরজীবনে এই নাম করে এসেছি। ওরে তুই জয় তারা জয় তারা বল। ও দাদা, তুমি যে আজকের আমাকে তারা নাম জপ করতে বলছো, তা যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, সেই দিন সবাই মিলে শ্মশানে নিয়ে যাবে। সেই দিন কি সবাই মিলে জয় তারা বলতে বলতে নিয়ে যাবে? সেদিন সবাই মিলে কি বলবে? বলো হরি হরি বল, হরি নাম করতে করতে নিয়ে যাবে। তা দাদা, যদি যেটি নিয়ে আমি যাব সেটা যদি আমি আগে থাকতে প্রচলিত করি, প্রশ্রয় করি, সেটা কি আমি অন্যায় করছি? চৈতন্য ফিরে ঘাতক বলে উঠলো, ওরে আমি এতদিন কত পাপ করেছি, কত মানুষের রক্ত ঝরিয়েছি, আজ আমি তোকে মুক্তি দিলাম। কেন দাদা মুক্তি দিলে কেন? তুই জানিস না, ওই পাপিরাজের কথা মতন আমি তোকে এনেছিলাম তোর মস্তক ছেদন করবার জন্য। তুই আমার চৈতন্য দিয়েছিস, তাই আমি তোকে মুক্তি দিলাম। তুমি যদি আমার মুক্তি দাও, তোমারও আমার দেওয়া উচিত। কেমন করে? তুমি যদি মৃত্যুর প্রমাণ না নিয়ে যাও, তাহলে তোমার মস্তক ছেদন করবে। তাই বলছি, তুমি তোমার ধারালো অস্ত্রটি দাও, আমার বৃদ্ধাঙ্গ আঙুলটি কেটে দিচ্ছি, এটি নিয়ে তুমি প্রমাণ হিসেবে দেখাবে। এই বলে সেই রাত্রে ছোট্ট চন্দ্র খাল বিল নদী নালা পার হয়ে চলেছে আর মুখে কৃষ্ণ নাম করছে। কেমন করে? একবার হরি বল না রে, একবার হরি বল না রে, নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল না রে, একবার হরি বল না রে, উলুধ্বনি হরি ছাড়া নাই গতি যে, হরি ছাড়া নাই গতি যে, হরি বল না রে, উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। হরি নাম কৃষ্ণ নাম করতে করতে ছোট্ট চন্দ্র প্রবেশ করলো মুক্তিগড় রাজ্যে। মুক্তিগড় রাজ্যের রানীমা হেমাগিনীর চরণ দুখানা ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মারে আমার পৃথিবীতে কেউ নাই, তোর সন্তান মনে করে তোর চরণে আমাকে ঠাঁই দে। তোর নাম কি? আমার নাম চন্দ্র।
তোর নাম চন্দ্রহংস হলে কি হবে রে? আজ থেকে তোকে আমি একটি নতুন নাম দিলাম, তোর নাম হলো কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস নাম নিয়ে রাজার ছেলে হয়ে, রাজার ছেলে পরিচয় নিয়ে বড় হয়ে লাগলেন। দেখতে দেখতে ছোট্ট চন্দ্র 20 বছর বয়স অতিপূর্ণ হলো। একদিন রানী হেমাগিনী এবং রাজা সুমন্তোষ মিলে ঠিক করলো এইবার চন্দ্রকে রাজ্যের রাজা করবে। এই বলে চারিদিকে আমন্ত্রণ করেছে, আমার ছেলের অভিষেক আপনাদের সবার নিমন্ত্রণ। আর ঠিক ওই মুক্তিগড় রাজ্যের পাশে কি রাজ্য ছিল মা? শান্তিগড় রাজ্য। আর শান্তিগড় রাজ্যের রাজার নাম কি? ধৃষ্টদ্যুম্ন খবর পেয়ে এসেছে। সে খবর পেয়ে এসে বলছে, মহারাজ দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে যায়, আপনি আপনার ছেলেকে রাজ সিংহাসনে বসাচ্ছেন, আমিও ভাবছি বসাবো, তা আপনার ছেলের নামটা কি একটু বলবেন? আমার ছেলের নাম, আমার ছেলের নাম আমি কৃষ্ণদাস বলে ডাকি, কিন্তু ওর আর একটা নাম আছে, নাম তার চন্দ্রহংস। যখনই এ কথা বলেছে চমকে উঠেছে, চন্দ্রহংস সেই চন্দ্র না তো? মহারাজ আপনার ছেলেকে একটু দেখতে পারি? হ্যাঁ, কেন পারবেন না? যখনই এসে দাঁড়িয়েছে মা চমকে উঠলেন। সেই নাক, সেই চোখ, সেই মুখ, কপালে রাজ তিলক, অবিকল চন্দ্রহংস। মনে মনে চিন্তা করছো তুমি তাহলে এখনো মরনি, বেঁচে আছো, তবু মারবো। এখন কেমন করে মারবে মা? তবু মারবো। রাত ভোর ধরে চিন্তা করছে কি করা যায়। প্রভাতে বলছে, মহারাজ আমার ছেলেকে একটি পত্র লেখার আছে, আপনার ছেলে যদি সেটা গিয়ে দিয়ে আসে তাহলে বড় ভালো হয়। বেশ, আপনি লিখে দিন। রাত ভোর ধরে পত্র লিখছে, প্রিয় মদন, যুবরাজ চন্দ্রহংসকে তোমার কাছে পাঠালাম, একে যাওয়া মাত্র তুমি 20 দান করবে। পত্রটা লিখে চন্দ্রের হাতে দিয়েছে, আর চন্দ্র নিজের অজান্তে 20 বছর পর পরে চলেছে নিজের রাজ্যে। নিজের রাজ্যে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখতে দেখতে বাবা দুপুর গড়িয়ে গিয়েছে। রাজ্যের দরজা বন্ধ হয়ে গেছে, তাই একটি গাছের তলাতে বসে বিশ্রাম নিচ্ছে। নিতে নিতে ঘুমায়ে পড়েছে। রাজ্যের রাজপ্রাসাদ থেকে একটি কন্যা তাকে লক্ষ্য করেছিল। সে কন্যাটির নাম কি গো মা? বিস্ময়া। মনে মনে চিন্তা করছে, একটু আগে একটা যুবককে দেখছিলাম, কোথায় গেল? নিচে এসে দেখলেন একটি গাছের তলাতে বসে বিশ্রাম করছে। একটি গাছের তলায় বসে বিশ্রাম করছে। এমন সময় দেখতে পেল ওর হাতে একটি কাগজ। ধীরে ধীরে যখন সেই কাগজটা নিয়েছে, পড়ে দেখছে কি বাবা ওখানে বসে বসে এত বড় ভুল কাজ করেছে। না না, বাবার বয়স হয়েছে, চোখে কম দেখে, এটা নিশ্চয়ই পিতা আমার বিবাহের জন্য পাঠিয়েছে। তাই তখন তো আর কলম ছিল না, আখির কাজল নিয়ে লিখে দিল। লেখা ছিল, প্রিয় মদন, যুবরাজ চন্দ্রকে যাওয়া মাত্র 20 দান করবি। 20-এর পরে আযুক্ত করে দিয়েছে, বিষয়াকে দান করবে। নিতাই গৌর হরি। বিকালবেলা যখন পত্রটা নিয়ে মদনের হাতে দিয়েছে, মনে মনে চিন্তা করছে, বাবা ওখানে বসে বসে এত বড় দায়িত্ব দিয়েছে আমার উপর, দায়িত্ব যখন দিয়েছে পালন করতে হবে। একমাত্র বোনের বিয়ে বলে কথা, একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দেখি। উলুধ্বনি শঙ্করধ্বনি করে আজকের একমাত্র বোনের বিবাহ দিচ্ছে। যারা উলুধ্বনি শঙ্করধ্বনি করে একমাত্র বোনের বিবাহ দিচ্ছে। কেমন করে? একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে সবাই মিলে মা। তোরা সগবা জানাই উলু উদে না, আজ বিষয়ার বিয়ে, দেখো ছাদনা তলায় বরে এসেছে,
টোপর মাথায় দিয়ে শাঁখ বাজানা উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে আজ বিছানার বাহু তুলে সবাই মিলে ছাদ না তোলায় বরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে তোরা শাঁখ বাজানা উলুদেনা আজ বিষয়ার বিয়ে ছাতনা তলায় বরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে উলুধ্বনি শাঁখ বাজানা ইলু দিনা আজ বিছানার বিয়ে উলুধ্বনি বরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে আজ বিয়ে হবে গো। বিষয়ার বিয়ে উলুধ্বনি বিয়ে হবে গো প্রেম সে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি বিষয়ার বিয়ে আজ বিয়ে হবে গো। বিষয়ার বিয়ে দেখো বিয়ে হবে গো বিষয়ার বিয়ে দেখো ছাতনা তলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে ছাদনা তোলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে দেখো ছাতনা তলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে ও গো ছাদনা তোলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে তোরা শাঁখ বাজানায় ওলো দে না আজ বিষয়ার বিয়ে ছাদনা তলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে উলুধ্বনি শাঁখ বাজানা ইলু দিনা আজ বিষয়ার বিয়ে ছাদনা তোলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে টোপর মাথায় দিয়ে ও গো ছাদনা তোলায় ভরে এসেছে টোপর মাথায় দিয়ে গো টোপর মাথায় দিয়ে আনন্দে বিবাহের কার্য সমাপ্ত হলো। এদিকে বাবা হরি বল। মহা আনন্দে বিবাহের কার্য সমাপ্ত হলো। এদিকে বহুদিন বাড়ি আসছে না দেখে মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই কাজ হয়ে গেছে। তাই কি করলো গো মা, নিজের রাজ্যে প্রবেশ করছে। গিয়ে দেখলো মরে তো নি, এদিকে জামাই হয়ে বসে আছে। যারা দে দল এসে গেছে বাবা, কিছু করার নেই। দল এসে গেছে, এখানে আমার লীলা সমাপ্ত রাখলাম। যদি কোনো ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়ে থাকে ক্ষমার্চনা করিয়ে দেবেন। আজি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে